নবী চিন্তা এই জন্যে আল্লাহ বদরের ময়দানে জিহাদের কথা বলেছেন। আমি কোন বিবেকে এদেরকে বলি, কেমন করে এদেরকে বলি? বড্ড চিন্তা করছি, যদি আমার কথাটা এরা না রাখে, এরা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহর হুকুম নারাজ হয়ে যাবে, ইসলাম মিটে যাবে। হায় 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 হায়, আমার স্বপ্ন মিটে যাবে। আমি চিন্তা করছি আজকে কি করব। এই জন্যে আমার চিন্তায় সে অসাড় হয়ে আসছে, আমার কি বলে জানটা যেন অসাড় হয়ে আসছে বাবা। আমি বড্ড চিন্তা যুক্ত। ওই সময় মদিনার মানুষেরা কি বলেছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইমানের নূর বলছি, 16 আনা ইমান বলছি কেন, কি জন্য সব না। মদিনার মানুষেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে ডাকুন, আমাদেরকে হুকুম করুন, আদেশ করুন। আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পিছনেও আছি, আমরা আপনার ডাইনেও থাকবো, আমরা আপনার বামেও থাকবো, আমরা আপনার সঙ্গে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমামাকা, হুজুর আপনি আওয়াজ করুন, আমরা দেখুন কেমন করে যাই। যাবনাহানু আমামাকা, আমরা আপনার সামনে থাকবো, অখালফাকা, আমাদেরকে আপনি পিছনেও পাবেন, ওয়ায়ামিনেকা, ডাইনেও আপনি ফিরলে আমাদের দেখতে পাবেন, ওয়ায়াসরিকা, আপনি বাঁয়ের দিকে ফিরলেও আমাদের দেখতে পাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে ফেলে যাব না, সামনে ফিরলে আমাদের পাবেন, পিছনে তাকালেও আমাদের পাবেন, অখালফাকা, পিছনে তাকালেও আমাদের পাবেন, আমামাকা, সামনে তাকালেও আমাদের দেখতে পাবেন, ওয়ায়ামিনেকা, ডাইনে তাকালেও আমাদের দেখতে পাবেন, ওয়ায়াসরিকা, বামে তাকালেও আমাদের দেখতে পাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নতুন মুসলমান তো কি আছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবনটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দিতে রাজি আছি। আমামাকা খালফাকা, সামনে পিছে, ওয়ায়ামিনেকা, ডাইনে ওয়াসরিকা, বামে। হুজুর আমাদেরকে মুসা কালিমুল্লাহর উম্মতদের মতো আপনি পাবেন না। মুসা কালিমুল্লাহ হুজুরের উম্মতেরা গাদ্দারি করেছিল নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে। সে তো অনেক কথা আমি পারবো না, বলবো না অতটা। আল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে, বললেন তোমার উম্মতগুলোকে নিয়ে বাইতুল মুকাদ্দাস জিহাদ করতে যাও, জয় করো। আমালিকা সম্প্রদায় তখন ইসলামের দুশমন, ওরা বাইতুল মুকাদ্দাস অধিকার করে রেখেছে। আল্লাহ খুশির খবর দিলেন, নবী মুসা, আমি আল্লাহ তোমাকে জয়ের সুসংবাদ দান করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে যুদ্ধ করলেই আমি আল্লাহ তোমাকে জয় দিয়ে দেব। সুবহানাল্লাহ। আগেই কিন্তু জয়ের ঘোষণা দিয়েছেন। কি বললাম? এ খেলায় হার জিত, আগেই জিতের ঘোষণা দিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। তথাপিও মুসা কালিমুল্লাহ হুজুরের উম্মতেরা এত গাদ্দার, হ্যাঁ কি আর ভাষায় বলবো ভাই, অজু কালাম রয়েছে, আমি সব বলতে পারছি না, আল্লাহর কোরআন পাকে আছে। লাস্টের অন্তত একটু বলি, ইন্না হাহুনা কায়েদুন, ও নবী মুসা তুমি আর তোমার আল্লাহ নিয়ে যুদ্ধ করতে যাও। আমরা এখানে বসলাম, ইন্না হাহুনা কায়েদুন, কোরআন পাকে চমকাচ্ছে, আমি কোরআন বলছি তো। আমরা এখানে বসলাম, আমরা যুদ্ধ টুদ্ধের মধ্যে নেই। তুমি আর তোমার কে যাও, কে যাও, কত বড় বদমাশ বল। তুমি আর তোমার, ইন্না হাহুনা কায়েদুন, আমরা এখানে বসলাম, আমরাও সব যুদ্ধ টুদ্ধের মধ্যে। আল্লাহ হচ্ছে বস। ওর পরে যে কি হয়েছিল সে তো আপনারা জানেন অনেকে, 40 বছর এখন বসে থাকতে হয়েছিল। ইয়ার কি পায়া হয়, যাক পোষা সেলাইনে আমি যাচ্ছি নি। মুসা কালিমুল্লাহ হুজুর উম্মতের এত বড় গাদ্দার, সে আর বলার কথা না ভাই, চরম বেয়াদব ভাই, সে বলে লাভ নেই। মদিনার মুসলমান গুলা, মদিনার নতুন মানুষগুলা, আনসার গুলা রাসূলুল্লাহকে বলেন, হুজুর আমামাকা, আপনি সামনে, অখালফাকা, পিছনে, ডাইনে বামে, যেদিকেই তাকাবেন আমাদেরকে পাবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আমাদের জীবন যৌবন সময় সম্পদ একমাত্র ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর রাসূলের জন্য হুজুর আমাদের জীবন যৌবন আমরা আমাদের সময় সম্পদ একমাত্র আল্লাহ রাসূলের জন্য। আমার রাসূলুল্লাহ শান্ত হলেন, শান্তি পেলেন, মনে আশ্বস্ত এসে গেল, মনে শান্তি চলে এলো। আমার রাসূলুল্লাহর মুখে তাবাসসুম, হাসি দেখা গেল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই হাসিটা যেন আজীবন রয়ে যায়। আমরা আপনার মুখে সবসময় হাসি দেখতে চাই। হ্যাঁ, হাসি। অনেক আছে মুখ বেজার করে বসে থাকে, আমিও মুখ বেজার করে বসে থাকতে পারি রে ভাই। কথা হচ্ছেন না? হেসে গেলেও দু চার কথা বলতে হয় না, হয় না? হ্যাঁ, হেসে গেলেও দু চার কথা বলতে হয়। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলে বলেন তো, নারায়ে তাকবীর। সবাই ঠিক আছেন? যা বলছে আপনাদের অসুবিধা হচ্ছে কেন, কি জন্য? কোনো প্রশ্ন উঠবে না। হুজুর আপনি বলেন, আমরা কিভাবে আপনার সার দেই শুধু একবার দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাস, তাই যাও। কসম আল্লাহর, এক মুহূর্তের মধ্যে মদিনা তৈরি হয়ে গেল। হুজুর আমরা আপনার সঙ্গে তৈরি হয়ে গিয়েছি। হুজুর আপনি বলেন কখন বদরে যেতে হবে? জোরে বললেন না? হুজুর আপনি বলেন কখন বদরের ময়দানে যেতে হবে? আমি ওয়াজগুলো করছি না, কোনো প্রশ্ন উঠবে না। এর নাম হচ্ছে পরিপূর্ণ ঈমান। রাসূল পাক সরকারে দু আলম জঙ্গে মোতা, একদিকে 30,000, আস্তাগফিরুল্লাহ 3,000, একদিকে 2 লক্ষ। যে রাসূল পাক সরকারে দু আলম জঙ্গে মোতায় 3 জনকে কমান্ডার ইন চিফ ঘোষণা দিলেন, বাবা যাও জঙ্গে মোতা, রোমেদের সঙ্গে জিহাদ করতে হবে। ইটালি প্রথম কমান্ডার ইন চিফ হবে আমার জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। কোথায় জায়েদ ইবনে হারেসা? এদিকে আসো। জি হুজুর। লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর হাজির, রেডি হয়ে নাও। জঙ্গে মোতায় আমি তোমাকে প্রথম কমান্ডার ইন চিফ নিযুক্ত করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও রেডি হয়ে নাও, তোমার আম্মা জানের থেকে বিদায় নিয়ে চলে এসো। শুনছেন? নাম্বার 2, হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। কোথায় জাফর? ওনার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। হ্যাঁ, আলীল মুর্তজার মেজো ভাইয়ের নাম হচ্ছে জাফর, বড় ভাইয়ের নাম হচ্ছে আকিল। ওই জাফরের বেটা মেজো ভাইয়ের নাম জাফর বিন আবি তালিব, মেজো ভাইয়ের নাম হচ্ছে জাফর। ওই জাফরকে ডাকলেন, কোথায় জাফর? জাফর বিন আবি তালিব ডাকো। আবু তালিব রাসূলুল্লাহ চাচা, সেই চাচার ছেলে। ডাকলেন, রেডি হয়ে নাও, যাও বিবি বাচ্চার সঙ্গে দেখা করে এসো। আমি রাসূলুল্লাহ জায়েদ বিন হারেসাকে প্রথম কমান্ডার ইন চিফ নিযুক্ত করলাম। যদি জায়েদ বিন হারেসা শহীদ হয়ে যায়, ও জাফর বিন আবি তালিব তুমি কি বলে পতাকাটা হাতে তুলে নেবে, তুমি হয়ে যাবে কমান্ডার ইন চিফ। বাড়ি যে বলবেন দায়িত্ব তুমি নিয়ে নেবে। হযরত জাফর বিন আবি তালিব বাড়ি বিবি বাচ্চাদের সঙ্গে দেখা করতে গেলে, সে তো করুণ ঘটনা চাই বলছি না। তারপর আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে ডাকলেন। কোথায় আব্দুল্লাহ ইবনে রওয়াহা? জি হুজুর। লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। যাও, আমি জাফর বিন আবি তালিবকে জায়েদ বিন হারেসাকে প্রথম কমান্ডার ইন চিফ নিযুক্ত করলাম। যদি জায়েদ বিন হারেসা শহীদ হয়ে যায়, জাফর বিন আবি তালিব কমান্ডার ইন চিফ হবে। ও আব্দুল্লাহ ইবনে রওয়াহা, আমার জাফর বিন আবু তালিব যদি শহীদ হয়ে যায়,
তুমি হবে কমান্ডার ইন চিফ, যাও বাড়িতে যে দেখা করে এসো, সব বিদায় নিয়ে এসো। শুনছেন? এই সবাই শুনছেন? একটা মশলা বলি, মদিনার বেটা ছেলে, মেয়ে ছেলে, বাচ্চা, বৃদ্ধ সবাই জানতেন একটা মশলা। শিক্ষিত অশিক্ষিত, হিন্দু মুসলিম সবাই সে মশলাটা জানতেন। আপনারা শুনবেন? শুনবেন? রাসূলুল্লাহ যদি কোনো জিহাদে একের অধিক কমান্ডার ইন চিফ নিযুক্ত করে, তো জেনে নিতে হবে এই এক থেকে যে নামগুলো একের পর এক এগিয়ে যাবে, এনারা সব শহীদ হয়ে যাবে, আর কেউ বেঁচে ফিরবে না। যদি দুজন নিযুক্ত করে, জানতে হবে প্রথম জন শহীদ হবেই, এটাই আল্লাহর ইশারা। তিনজন নিযুক্ত করলে জানতে হবে প্রথম দুজন আর ফিরবে না। চারজন নিযুক্ত করলে জানতে হবে প্রথম তিনজন আর ফিরবে না। একজন লোকের নাম লিখেলেন ইহুদি, সে লোকটা ছিল ইহুদি। কি ছিল? ইহুদি। আমাদের পশ্চিমবাংলা ইহুদি আছে জানেন তো? কতজন আছে জানেন? এই জোনা 20 মতো আছে। হ্যাঁ, এই 20 জনের একটু কম বেশি হবে, বেশি হবে কিছু, খুব বেশি নেই আর। সেখানে নোমান বিন ফিনহাস নামটা লিখে নেন। নোমান বিন ফিনহাস নামে এক ইহুদি সেখানে বসা ছিল। নোমান বিন ফিনহাস দাঁড়িয়ে গেল, ও রাসূলুল্লাহ সাহাবীরা শোনেন, কমান্ডার ইন চিফেরা শোনেন, আমি হলাম একজন ইহুদি, আমরা তৌরাত মেনে চলি। নবী মুসা আলাইহিস সালামকে যে তৌরাত আল্লাহ দিয়েছিলেন সেই তৌরাত মেনে চলি। আমরা তৌরাত, জবুর, ইঞ্জিলে বহু জায়গায় দেখেছি আগেকার নবীদের একই ইতিহাস। যদি কোনো নবী কোনো কমান্ডার ইন চিফ নিযুক্ত করার সময় একের অধিক নিযুক্ত করে, তো পূর্বেকার কমান্ডার ইন চিফগুলো কেউ বেঁচে ফেরেনি। অতএব এর দ্বারাই প্রমাণ, ও জায়েদ বিন হারেস আপনিও আর বেঁচে বাড়ি ফিরবেন না, ও জাফর বিন আবু তালেব আপনিও আর বেঁচে বাড়ি ফিরবেন না। আমি ইহুদি হয়ে বলছি। কি নাম বললাম? নোমান বিন ফিনহাস। ইহুদি লোকটা বলল, আমি তৌরাতের জ্ঞান নিয়ে বলছি, জবুর ইঞ্জিলের জ্ঞান নিয়ে বলছি। আগেকার জামানায় নবীরা বললে এইরকম হতো, আর ইনি হচ্ছেন শেষ নবী, আখিরি জামানার নবী, সমস্ত নবীদের ইমাম। ইনি যখন বলেছেন, অতএব এরা আর কেউ বেঁচে বাড়ি ফিরবে না। আমার ছোট্ট ওয়াজ। এই সমস্ত সাহাবীগণেরা এনারা জানতেন আমি আর ফিরবো না। ও মুসলমান, 100% ইমানের কথা বলছি, জানা সত্ত্বেও বাড়িতে চলে গেলেন। বিবিরে বিদায়, ও বিবি বিদায় সালাম, বিবি বিদায় সালাম, জনমের মতো বিদায়। চলি বিবি চলি, আল্লাহ দেখা করান। শাররুন নাদামাতে ইয়াউমাল কিয়ামা, কাল ময়দানে মাশারে দেখা হবে। আলবেদা 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 আলবেদা, আসসালাম আলবেদা, আসসালাম আসসালাম আসসালাম, আলবেদা 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 আসসালাম। বিবিরে বিদায় সালাম, বিবি বিদায়, আমি আর ফিরছি না। বাচ্চারা রইল, দেখো আমার বাচ্চাদেরকে আমি যে পথে চলেছি এই পথের শিক্ষা দিও। ও বিবি চললাম, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় কাল ময়দানে মাশারে দেখা হবে। ও মুসলমান, আমি ইউনুস, আমার বলা বক্তব্য এনারা জানতেন আর ফিরবো না। নবী পাক যেমন বলেছেন, নোমান বিন ফিনাস ইহুদি, ইহুদির বাচ্চা, সেও পর্যন্ত বলছে তৌরাত, জবুর, ইঞ্জিল ঘেটে বলছি। এমন করে আগেকার নবীরাও বললে ফিরতো না। অতএব এই লোকগুলো আর ফিরবে না। ও মুসলমান, তারা জানা সত্ত্বেও এক পা পিছপা হলেন না। তারা স্বতঃস্ফূর্ত ভাবে মওতকে আলিঙ্গন করবার জন্য তারা বাড়ি থেকে বার হয়ে গেলেন। বীর বিক্রমে ও কতেলুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে করতে এক সময় একে একে তারা জান্নাতে পৌঁছে গেলেন। ও আমার পেয়ারা ভাইরা, 100% কাকে বলে? তারা জানা সত্ত্বেও তারা পিছপা না হয়ে জিহাদের ময়দানে জঙ্গে মোতা। আল্লাহুম্মা
আল্লাহুম্মা ওয়া আলা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। বাবু একটু সরে বসে, না খুব বৃষ্টি, একটু সরে বসেন। এই সম্ভব হলে ভিতরে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ এ হাসবি রব্বি জাল্লুল্লাহ মা ফি কলবি। আরেকটু জোরে, হাসবি রব্বি জাল্লুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ। বাবা দাঁড়িয়ে থাকছো আছো কেন? বৃষ্টি এত, ভিতরে চলে এসো। ওয়ালা আলে कदमों में मुस्तफा के मेरा मजार होता, ओह खाक पाक होती मैं खाकसार होता। अल्लाहुम्मा जबान खोले सल्ले अला। नारे तकबीर, नारी तकबीर। ए अल कुरानेर आलो, আল কোরআনের আলো, এই সুন্নাত নববীর আলো, এই সুন্নাত নববীর আলো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সবাই ঠিক আছেন? হ্যাঁ, মন খারাপ করেন না। বৃষ্টি কার হুকুম? ওয়াজের মাহফিল হচ্ছে, এটা আল্লাহর তো। হ্যাঁ, ওয়াজও যার, বৃষ্টি দিচ্ছেনও তিনি, আমার আল্লাহর। তার যদি ইচ্ছা হয় বৃষ্টি দিয়ে, হ্যাঁ, তার ইচ্ছাতেই আমাদের খুশি, আমাদের ইচ্ছা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবু সংক্ষেপ সংক্ষেপ দু চার কথা বলছি, আপনারা জ্ঞানী মানুষ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটা প্রতিষ্ঠিতর জন্যে, সাহাবায়ে কেরামগণের ইসলামটাকে কায়েম মাকামের জন্যে তারা জীবন দিত, কুণ্ঠিত বোধ করলেন না। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই যত জেহাদ, সমস্ত জেহাদের শেষ জেহাদ কারবালার ময়দান। কি কারবালার ময়দান? আপনারা কারবালার রস শুনেছেন, আমি কারবালার রস করছি না। আমি যে পয়েন্টটা ছেড়েছিলাম সেখানে পৌঁছাতে চাই। কারবালার ময়দান থেকে আল্লাহ পাক আবার ইসলামটাকে জারি করার জন্যে একটা বাতি জিয়ে রেখেছিলেন, যিনি ছিলেন ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই হাজার হাজার সাহাবীদের শাহাদতের বিনিময়, রাসূলে পাকের এই মেহনতের বিনিময় এই ইসলামটা মিটে যাবে, হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে কারবালার দিনে সবাইকে শেষ না করে একটা বাতিক আল্লাহ জ্বালিয়ে রাখলেন, যাতে ইসলামটা সারা পৃথিবীর কোণে কোণে আবার পৌঁছে যায়। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, এই জন্য নবী আমার একটা হাদিস বলেছিলাম, ভালো করে শুনে নেন। আল্লাহ রাসূল বলেছিলেন, মান হাব্বাল হাসান আল হুসাইন ফাকাদ হাব্বানি।
আল্লাহ নবী ফরমাচ্ছেন ওয়া মা সাবিরা, আমি রাসূলুল্লাহ বলে গেলাম। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, এই হাদিস পাকটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেছেন। মান আহাব্বাল হাসান আল হুসাইন ফাকাদ আহাব্বানি, আল্লাহ নবী বলেছিলেন যারা আমার হাসান হোসেনকে মহব্বত রাখবে তারা আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত রাখলো। ওমান আবগাজুহুমা, যারা তাদের সঙ্গে দুশমনি রাখবে, ওমান আবগাজুহুমা, যারা তাদের সঙ্গে দুশমনি রাখবে ফাকাদ আবগাজানি, আল্লাহ রাসূল ফরমালেন সে আমি নবী আমার সঙ্গে দুশমনি রাখলো। বাবারা, হাসান হোসেনকে মহব্বত রেখো, তাদের মহব্বত তোমাদের জন্য ঈমান। একটু জোরে হয় না? একটু জোরে বলা যায় না? নারী দেখবে ওনারা আমাদের জন্য। হ্যাঁ, আমার দিকে ফিরে শোনেন। তা হোক, খুব বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি, কথাগুলো শোনেন। আমার পেয়ারা ভাইরা, ওই বংশে আস্তে আস্তে আল্লাহ পাক বড় বড় আউলিয়া কামেলিন বুজুর্গানে দিন, গৌসুল আজম বাবা, বড় পীর সাহেব কেবলা, খাজা বাবা, বড় বড় আল্লাহওয়ালাদের পাঠাতে লাগলেন ইসলামটাকে আবার বিচরণের জন্যে। বলুন না জোরে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কোথায় জন্ম নিয়েছিলেন? মক্কা শরীফ নয়, হিজরত করেছিলেন কোথায়? মদিনা শরীফ। ইসলামটা বদরায় এলো কি করে? এলো কি করে? বোঝেননি কথাটা? আল্লাহ পাক তার হাবিবের খাতিরে, হাবিবের উম্মাতদের মাধ্যমে ইসলামটা আমাদের মাঝে পৌঁছে দিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তে বলছি, আমার মোবারক গাজী হুজুর রহমাতুল্লাহ আলাইহি এনাদের মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? সৈয়দ মোবারক গাজী রহমাতুল্লাহ আলাইহি সৈয়দ আওলাদে রসুল, নবী পাকের বংশের সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? যে আমাদের ভাঙড়ে শুয়ে আছেন সৈয়দ আলী আসগার হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ আওলাদে রসুল নয়? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের হাড়োয়াতে শুয়ে আছে সৈয়দ, বলেন বলেন, আব্বাস উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আওলাদে রসুল নয়? হযরত সৈয়দ সুলতান সাহেব রহমাতুল্লাহ আলাইহি সবাই ছিলেন আহলে বায়াতের এক একজন উত্তরসূরি। বলুন না জোরে সুবহানাল্লাহ। এনাদের সকলেরই জন্মভিটা মক্কা শরীফ, মদিনা শরীফ, কি বলে ইরানে, ইরাকে, ইয়েমেনে, কথা বুঝতে পারছেন না? কারো বা বাগদাদে, কারো বা আপনার কি বলে আপনার সিরিয়াতে, শামে ইত্যাদিতে সব জন্মভূমি। আল্লাহর হুকুম, ওনারা সবাই পশ্চিমী দেশ থেকে চলো ইসলামের জন্য ফি সাবিলিল্লাহ, রাসূলুল্লাহ রেখে যাওয়া ইসলামের জন্য। বলুন না সুবহানাল্লাহ। আব্বার থেকে মায়ের থেকে বিদায় গ্রহণ করে চলেও যেখানে ইসলাম প্রয়োজন সেখানে নিয়ে চলো। জীবনের মায়া করেনি। আমি কি বলছিলাম? জাঙ্গে মোতা এনারা জানতেন আর ফিরবো না, তথাপিও জিহাদের ময়দান। আল্লাহর রাস্তায় বলছি, এনারা যারা বাংলাতে এসেছিলেন এনারাও জানতেন আর পশ্চিমী দেশের জন্ম ভেটায় ফেরা হবে না, আর ফেরা হবে না, আর পশ্চিমী দেশে ফিরতে পারবো না। ইয়ামিনী মুজাররিদি রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ সবাই জানতেন আর ফেরা হবে না। জনমের মতো বিদায় চললাম ইসলামের জন্যে, যে ইসলামের জন্যে জায়েদ বিন হারেসা জেনেও মা আয়েশার থেকে বিদায় নিয়ে জাঙ্গে মোতায় গিয়েছিলেন, যে ইসলামের জন্য জায়েদ বিন জাফর বিন আবি তলেব জানা সত্ত্বেও বিবি বাচ্চাদের কাছে বিদায় নিতে গিয়েছিলেন, যে ইসলামের জন্য আব্দুল্লাহ ইবনে রওয়া জানা সত্ত্বেও বিবির কাছে বিদায় নিতে গিয়েছিলেন, যে ইসলামের জন্য জানা সত্ত্বেও এমন করে শত শত সাহাবায়ে কিরামগণেরা বিদায় নিয়ে তারা জিহাদে গিয়েছিলেন, ফিরব না জানতেন, তথাপিও
তাদের একটাই উদ্দেশ্য, ইসলামটা যেন জিয়ে থাকে, কিয়ামত পর্যন্ত আল্লাহ জিন্দা করে দেন। এখন সেই ঘরে জন্ম নিয়ে আমি আপনি যদি বেহুদা চলি, হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ, সুদ ঘোষ, কথা বুঝেন না মনে হয়, অশান্তি, কলহ, ঝগড়া, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, রাহাজানি, ফেরেববাজি, মাথায় কি হাত বুলাচ্ছেন? কি বলছিলাম? যে যে ছেড়ে নেওয়া, কেড়ে নেওয়া, হারামের মাল, সুদের মাল, ঘুষের মাল। আল্লাহ কোথায় আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোরআন পাকে আছে না নাই? হাবিব সাহেব মানুষ তো, জিজ্ঞেস করেন, চমকাচ্ছে তো। আল্লাহ বলছেন, বান্দা তোদের ঘাড়ে শিরা উপশিরা অপেক্ষা আমি আল্লাহ তোদের আরো নিকটে আছি। আল্লাহ আমাদের এত নিকটে আছে, সেখানে মুসলমান আল্লাহর কাছাকাছি থাকা সত্ত্বেও কেমন করে ইসলামের জন্য, যে শরীয়তের জন্য রাসূলুল্লাহ এত কষ্ট করলেন, হাজার হাজার চলে গেলেন, কেমন করে কোন গানে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ শরীয়ত খেলাফ করে চলতে পারে? ফিরে আসুন, তওবা করুন। আল্লাহর রাস্তায় বলে গেলাম, আমার নবীকে আর কাঁদাবেন না, আর হুজুরকে কষ্ট দেবেন না। ফিরে এসে তওবা করে চুরির মালটা ছেড়ে দেন। আল্লাহর কসম, চুরির মাল খাওয়ার আগে বিসমিল্লাহ বললে ইমানটা থাকে না। হারামের মাল খাওয়ার আগে বিসমিল্লাহ বললে ইমান থাকে না। কথা বোঝাতে পারছি না? হারামের আগে আল্লাহর নাম, বিসমিল্লাহ কেন বলতে হয় বলেন তো? শরীয়তের আইন তো। আমি একটা অন্য ভাষায় বলবো, বিসমিল্লাহ বলা মানে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো কাজ করা মানে আল্লাহকে জানিয়ে করা। জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? আর একটা অন্য কথা বলি, কিছু কথা আছে দলিলের বাইরে মনে হতে পারে, নিয়ে রাখুন, ঠকবেন না। আজকের আসরের নামাজ পড়েছিলাম না আমরা? অনেকে পড়িনি? পড়েছি তো। আসরের নামাজ ক রাকাত পড়েছেন ভাই? ক রাকাত? 4 রাকাত। এদিকে 4 রাকাত, ওদিকে 8 রাকাত, এদিকে 12 রাকাত। ও, মাথা ঠিক করে নেন। আসরের নামাজ 4 রাকাত পড়েছেন, ঠিক আছে। যিনি 8 রাকাত পড়েছেন ওনারও ঠিক আছে। নামাজটা তো 8 রাকাত, 4 রাকাত পড়লে হয়ে যাবে কেন? জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে না নাই? এই জোরে একটু কথা বলেন, হা হো করেন, আছে না নাই? জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত আছে না নাই? জোহরের সুন্নত পড়াটা হচ্ছে সুন্নাত, আর আসরের ফরজের আগে সুন্নাত পড়াটা হচ্ছে মহাব্বত। একটা হচ্ছে সুন্নাত, জোহরের 4 রাকাত সুন্নাত হচ্ছে সুন্নাত, আসরের 4 রাকাতটা হচ্ছে মহাব্বত। আল্লাহর রাস্তায় বলছি, যেখানে মহাব্বতের স্থান সেখানে আর কেউ পৌঁছাতে পারে না। মহাব্বতের স্থান সকলের শীর্ষে। জোরে বললেন না সুবহানাল্লাহ? এই নামাজটা সুন্নাত, আর ও নামাজটা আসরের 4 রাকাত সুন্নাতটা কি বললাম? কি বললাম? মহাব্বত। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর মহাব্বতই হচ্ছে নাম্বার 1। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহর কসম বলছি, এই সমস্ত মানুষেরা সবাই আল্লাহর মহাব্বত, নবী কামলিওয়ালার মহাব্বত, সাথে ছিল সুন্নাত। প্রথম ছিল মহাব্বত, ইসলামের মহাব্বত, কোরআনের মহাব্বত, নবী কামলিওয়ালার মহাব্বত, আল্লাহর মহাব্বত, তবে সঙ্গে ছিল সুন্নাত। আমি কি বুঝতে পারছি আপনাদের? এই সুন্নাত আগে না মহাব্বত আগে? কথা বলেন।
সুন্নাত আগে না মহাব্বত আগে? আরে মহাব্বত ছিল বলে তো ওয়াজে এসছেন, তবে তার সুন্নতটা শিখেছেন। আগে তো মহাব্বত জন্ম নিতে হবে, তবে না সুন্নত শিখতে পারবো। বুঝতে পারছি না মনে হয় কথাটা? তাহলে জোহরের 4 রাকাত সুন্নাতটা কি বললাম? আমার ভাষা একটু অন্যরকম হয়তো হচ্ছে, সুন্নাত। আসরেরটা কি বললাম? জোরে বলেন। আর কি বললাম? সুন্নত আগে না মহাব্বত আগে? আল্লাহর কসম, গাজী বাবা রহমাতুল্লাহ আলাইহির অন্তরে প্রথম ছিল মহাব্বত, সঙ্গে ছিল সুন্নাত। ভাঙড় হুজুর আলী আসগার হুজুরের অন্তরে প্রথম ছিল ইসলামের মহাব্বত, সঙ্গে ছিল সুন্নাত। হালওয়া গোরাসাদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রথম ছিল ইসলামের মহাব্বত, নবী কামলিওয়ালার মহাব্বত, আল্লাহর মহাব্বত, সঙ্গে ছিল নবী কামলিওয়ালার সুন্নাত। তাহলে মহাব্বতের স্থান আল ইলমু ফাওকাল আদাব, এলেমের থেকে আদবের স্থান। ঠিক আছে? মুসলমান যখন কেউ কাউকে ভালোবাসে আর সেখানে হিসাব থাকে না, গুণাগুনতি থাকে না, অন্য কেউ সেখানে স্থান পায় না। আমার হুজুর মুবারক গাজী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মহাব্বত, নবী কামলিওয়ালার মহাব্বত, কোরআনের মহাব্বত, ইসলামের মহাব্বত সঙ্গে করে নিয়ে, আল্লাহ রাসূলের মহাব্বত ভালোবাসাকে বুকে করে নিয়ে, নবী কামলিওয়ালার সুন্নাতকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন বলেই আল্লাহর কসম, আমি চলে যাব, আমি যে ফিরবো না, আমি শহীদ হয়ে যাব, এসব কোনো স্থান পাইনি। যেখানে মহাব্বত কাজ করে, আল্লাহ রাসূলের ভালোবাসা কাজ করে, সেখানে জীবনের কোনো মূল্য থাকে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহরা বাবাজিরা, সংক্ষেপ করে এতটুকুন বলে যায়, বেশি আমি জানি না। হুজুর মুবারক গাজী রহমাতুল্লাহ আলাইহি, হালওয়া হুজুর, ভাঙড় হুজুর, কাজীপাড়া হুজুর, হাসনাবাদ হুজুর, সোহাই হুজুর, আরো হুজুর গণেরা, এমনি করে 400 জনের একটা বিরাট কাফেলা পশ্চিমী দেশ থেকে আমাদের বাংলা ভারতের জমিনে এনারা যখন এসেছিলেন, তখন সময়টা কখন জানেন? আল্লাহর ওলি সুলতানুল হিন্দ খাজা বাবা গরিবে নেওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহির চলে যাওয়ার নয় করে 200 থেকে 250 বছর মতো পরে ইসলাম নিবু বাংলা ভারতে মানুষ শিরকে নিমজ্জিত, কুফরে নিমজ্জিত। কিসে? আফসোস যে শিরক তাড়াতে এসেছিল, সেই শিরক আবার সেখানে বাসা বেঁধেছে। শিরক বোঝেন তো? এই পানি দিচ্ছে কে? জোরে বলেন, কে? সবকিছুর মূলে কে? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, করতে পারে না। আল্লাহই শুরু শেষ। জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক কঠিন গুনাহ। আমার পেয়ারা ভাইরা, যে সময় হুজুরগণের এসেছিলেন, তখন মানুষেরা ঢোলও বাজাতো, আর ঈদের নামাজও পড়তো। কি হচ্ছে? ঢোলও বাজাতো, বলেন বলেন বলেন, ঈদের নামাজও পড়তো। যে কথা বলতে পারছি না মনে হয়। ঈদের নামাজও পড়তো, আবার শুধু ঢোল। হ্যাঁ, কথা বুঝতে পারছি না মনে হয়। শিরকে খারাপিতে নিমজ্জিত ওই সময়গুলো ছিল মানুষের মধ্যে ইমানের টানাটানি, ইমানের টানাটানি। ও মুসলমান, আমি 59 ইমানের ওয়াজ করছিলাম। ইমান যদি না থাকে, আমার আপনার লক্ষ কোটি আমল কোনো কাজে দেবে না। ও মুসলমান, প্রথম ইমান, তারপরে আমাল। তাই ইমানটা বাঁচানোর চেষ্টা করি, চেষ্টা করুন। এই সমস্ত হুজুরগণেদের আগমন একমাত্র আল ঈমান বিল্লাহ। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরতে হালওয়া হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এলাকায় নাদের মধ্যে ইনি মুরব্বী,
সম্পর্কে ওনার ভাগনা হচ্ছেন। বাবা যাও, আমি আল্লাহর তরফ থেকে যেমন ইলহাম ইশারা পেয়েছি তেমন বলছি, বাবা যাও। এলাকা সেরেকে নিমজ্জিত, কুফরে নিমজ্জিত মানুষ আল্লাহকে ভুলে বসেছে, বড় বড় কিছুকে মাথা ঠুকছে, আবার সেজদাও করছে, এরা হারামও খাচ্ছে, আবার রুকু নামাজও পড়ছে, এরা সেরেকও করছে, আবার নামাজও পড়ছে, এরা হারামও খাচ্ছে, আবার নামাজও পড়ছে, এরা একসঙ্গে সব কিছু করছে। ওদের কাছে দাওয়াত দাও। বাবা যদি দাওয়াত দিতে দিতে ইসলামের জন্য চলে যেতে পারো, মনে রেখে দিও হযরত খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর সঙ্গে, হযরত সাইফুল্লাহ খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, জোরে বলে, জঙ্গে মুতায় হযরত যায়েদ বিন হারেসের সঙ্গে, জঙ্গে মুতায় শহীদ হওয়া হযরত জাফর বিন আবু তালেবের সঙ্গে, জঙ্গে মুতায় শহীদ হওয়া আব্দুল্লাহ বিন রওয়ার সঙ্গে। ও বাবা সাহাবীরা, বাবা সঙ্গীরা, যাও যাও যাও, তুমি খুটিয়ারি এলাকা দক্ষিণে চলে যাও, ইসলামের জন্য যাও। যদি শহীদের মত আল্লাহ কবুল করে চলে যাও, কপাল একসঙ্গে সবাই সোহাদা গণেরা একসঙ্গে এক কাতারে দয়ার নবী ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার দামান ধরে আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসে যাব। আটটি জোরে হয় না? আর ইনি এত ফাঁকিবাজের ফাঁকিবাজ, এত ফাঁকিবাজের ফাঁকিবাজ, শুক্রবার জুম্মার দিনও পর্যন্ত সে ফাঁক ফোকর বাদ দেয় না ভাই। যারা বোঝার বুঝে গেছে, সবাজ মুখী করতে হবে কেন? এই কথা বোঝে না, বুঝে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এসছিল কখন? এই এসছিল কখন মসজিদে শুক্রবার? এই খুতবার সময় না? তাও খুতবার লাস্টের দিকে না? হ্যাঁ, কথা কিছু বুঝছেন? কোথায় আছেন আপনি? কোথায় আছেন? আবার এরা একটু করছে, ওখান থেকে ফতোয়া দিচ্ছে, না এসব করা আবার বেদাত। বলো দেখিনি, এই ভাষাটা যে দেশে এত চালু হয়েছে ভাই, বেদাত কথা, শেয়ার কথা কি বলবো, একটু এ করবে বেদাতে ভরে দিয়ে বসে আছে। আর এরা মাথা মোটা মোবাইল হুজুর, মোবাইল হুজুর রহমতুল্লাহ আলাইহি, ইউটিউব রহমতুল্লাহ আলাইহি, ফেসবুক রহমতুল্লাহ আলাইহি, আর বলনা কি আছে, আর কি আছে, গুগল হুজুর মাদ্দাজিল্লুল আলী, হ্যাঁ হোয়াটসঅ্যাপ রহমতুল্লাহ আলাইহি, এই সব নিয়ে শুনিয়ে যা ইচ্ছা তাই করছে। আর যে কোনো আলেমের, হুজুরের, ইমামের, মাওলানার, মুফতির, হুজুরদের, ওয়াইজিনদের, হাফেজ সাহেবদের প্রশ্ন করে হদ্দশে প্রশ্ন করে যাচ্ছে। আমার এদিকে ব্যস্ত রয়েছি, তাড়াহুড়ো করছি, কখন আসবো। হ্যাঁ, পানি মাথায় পানি হচ্ছে, ও ফতোয়া নেওয়ার জন্য বারবার ফোন করছে। আমি মনে করি দাওয়াত করবে, তারপর ফোন তুলে দেখি বলছে হুজুর মোবাইলই বে হবে। কোন হুজুর নাকি বলেছে মোবাইলই নাকি জায়েজ। হ্যাঁ বলো দিন দেখি ভাই, তখন ছেলে ভুলে রয়েছে সামনে, কি বলি বলুন দিন দেখি। হ্যাঁ, কথা বুঝছেন না কি বলছি? নাকি জায়েজ মোবাইলে বিয়ে? বলো দিন, আল্লাহ মাফ করুক। ওই মোবাইল রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ ইউটিউব রহমতুল্লাহ পাল্লায় পড়ে শেষ করেন না ইমানটা। যাতে করছেন করুন, যত দিন যাবে আরো সব দেখা যাবে। আল্লাহর কসম, আমার ঘটিয়ারি হুজুর মোবারক রহমাতুল্লাহ আলাইহি হুজুর, উনি কি বলে সুন্নাতে নবাবির পাবান ছিলেন, আহলে বাত আহলে রসুলদের আওলাদ ছিলেন। ওনার মধ্যে ছিল নবী কামলিওয়ালার পরিপূর্ণ সুন্নাতে নবাবী। যান ইতিহাস ঘেটে দেখেন গিয়ে, উনি আজানের পরে দোয়াও করেছেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। আপনারা জানেন অরজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, এই ভাষাটা শুনেছেন কেউ? নামাজ শিক্ষা বার করেন, বার করেন। আপনার নামাজ শিক্ষা কত টাকা দামের? যত টাকা দামের হয় হোক, খোলেন।
অরজকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, এই কথাটা আপনার নামাজ শিক্ষায় বর্তমান আর লেখা নাই। চ্যালেঞ্জ। অথচ আজ থেকে 20 বছর আগের 50 বছর আগের কিতাব খুলুন, তাতে দেখবেন চমকাচ্ছে অরজকনা শাফাতাহু। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন আমার রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবেন। নামাজের মোনাজাতে অরজকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা আছে। সূক্ষ্ম চিন্তায় মোনাজাত তো বেদাত তো একটা আছেই আছে, ওই দোয়ার মধ্যে অরজকনা শাফাতাহু কথাটা উঠিয়ে দিয়ে নতুন প্রিন্টিং এ চালাচ্ছে। অরজকনা শাফাতাহু পর্যন্ত আউট, তার মানে রাসূলুল্লাহ যে সুপারিশ করার অধিকার রাখে এটাও পর্যন্ত একদল লোক অস্বীকার করার চক্রান্ত করছে। ও মুসলমান, আল্লাহর কসম, যদি হুজুর মোবারক গাজী রাহমাতুল্লাহকে ভালোবেসে থাকেন, আল্লাহর রাস্তায় বলে যাব ওনারা পূর্বেকার যুগের হুজুর, ওনাদের দিকে তাকান, ওনাদের জীবন ইতিহাস পড়ুন, ওনাদের মতো আমল করুন। আল্লাহর রাস্তায় বলে গেলাম মুসলমান, ইনশাআল্লাহ একসঙ্গে যদি মোহাব্বত অন্তরে থাকে, ভালোবাসা অন্তরে থাকে, কোন আল্লাহর ওলির মোহাব্বত যদি অন্তরে থাকে, ওই মোহাব্বত তাদের জান্নাতের বাহানা হয়ে যাবে। একটু জোরে হয় না? একটু জোরে হয় না? নারে তাকবীর। আর এই সমস্ত আওলাদের রাসূলদের মূলে গিয়ে ইমাম হোসেন পর্যন্ত পৌঁছাবে। বাড়ি যেয়ে বলবেন, একটু জোরে বলেন। তামাম পৃথিবীতে যত হাজার 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 আল্লাহ ওয়ালারা সৈয়দ হুজুর কেবলা ঘরেরা শুয়ে আছে, সকলের মূলে গিয়ে হযরত ইমাম হোসেনকে আপনি পেয়ে যাবেন। আমার ওয়াজ কি আপনাদের কষ্ট দিচ্ছে? তাহলে উনি যেন একটু একটু ঘুমোচ্ছে। ওই দেখো, সব বিলকুল সহি হয় তো? আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা পড়েন নাকি? ওয়ালা আলে। ए रोको सर से बुरका का जरा पर्दा उठा दो, ए रोको सर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो। ए रोको सर से बुरका का जरा पर्दा उठा दो, रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो। जोरे 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 अल्लाहुम्मा वाला आले। नारे ताकबीर। আমি কি আপনাদের কাছে বোঝাতে পারছি কি আমল করবেন? হ্যাঁ, আল্লাহর ওলিদের সঙ্গে সুসম্পর্ক রাখুন, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলিগণেরাও জিন্দা না মুর্দা? জোরে বলেন, জিন্দা না মুর্দা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, বলেন বলেন বলেন, ওয়া হুম ইয়াহজানুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে আল্লাহ পাকের বন্ধু এনারা, জোরে বলবেন না সুবহানাল্লাহ? এনারা হচ্ছে মিনাস সলিহিন ওয়া হাসুনা মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সলিহিন। এনারা কারা? ওয়া হাসুনা উলাইকা রফিকা। সব আল্লাহ পাকের উত্তম বন্ধুর দলেরা, গণেরা, উত্তম বন্ধু গণেরা। জোরে বললেন না সুবহানাল্লাহ?
বন্ধুকে বন্ধু কেমন চেনে, একটা ছোট্ট একটা ইতিহাস বলবো, একটা গল্প বলবো, শরীয়তের গল্প। ফুরফুরা শরীফে ন হুজুর কেবলা আজমির শরীফে গেছে, আগে পরে অনেক আছে, আমি সব পাচ্ছি না। ন হুজুর কেবলা ফুরফুরা শরীফের, আমাদের ন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফে গেছে খাজা সাহেব হুজুরের মাজার জিয়ারতে। কথা হচ্ছেন না? এখন যাওয়াকালীন রাত হয়ে এসেছে, রাত হয়ে গেছে। হুজুর বললেন, এসেছি রাতটা একটু বিশ্রাম নিয়ে তারপরে গোসল করে ওযু করে আরামের সঙ্গে জিয়ারত করব। কিন্তু এখন তো আমরা সবাই যারা এসেছি, আমরা তো খাজা বাবার মেহমান, আর মেজবান তো খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যার বাড়িতে যায় তাকে মেজবান বলে, যিনি যান তাকে কথা বলেন মেহমান বলে। যার বাড়িতে যান তাকে বলা হয় মেজবান, যিনি যান তাকে বলা হয় মেহমান। ঠিক আছে? ন হুজুর কেবলা বলছেন, আমি তো খাজা বাবার দরবারে এসেছি, আমি ফুরফুরা থেকে এসেছি, আমি তো খাজা বাবার মেহমান, আর খাজা বাবা তোমার মেজবান। তো হোটেলে কেন যাব? এই কথা বোঝেন না মনে হয়। হোটেলে কেন যাব? চলো চলো, খাজা বাবা যদি ডেকে খাওয়ায় তো খাবো, তা না হলে শুকিয়ে থাকবো। চলো, ইমানের নূর থাকতে হবে, আমাদের করলে হবে না? বলো, আমাদের মার খেয়ে মরণ। কথা বোঝেন না? যা পায় আগে টেনে দিতে হবে, আমাদের হলে হবে না। কথা হচ্ছেন না? দেখবেন ওই চিন্তা করে আবার যেন গিয়ে ওইভাবে থাকবে না, শুকিয়ে মরণ হয়ে যাবে। আরে সর্বনাশ! এনার আমল সাংঘাতিক আমল। এনার এদিক থেকে ফরজ ছুটে যাচ্ছে, ওদিক থেকে ওয়াজিব হুক দৌড়চ্ছে। আল্লাহ মাফ করুক। ন হুজুর কেবলা বললেন, আমি তো মেহমান আর খাজা বাবা তো মেজবান। না না না, চলো ওযু কালাম করে নামাজ কালাম করে একটু আল্লাহ করি। শুয়ে আছে, খিদে পেটে কিরকম ঘুম আসে আমি জানি না, আমার কিন্তু খুব একটা ঘুম লাগে না। এই কথা বলছেন না? ন হুজুর কেবলা সে তার ঘুম আসছে না ভাই, বড্ড খিদে তো, আশপাশ করছে, হ্যাঁ এপাশ ওপাশ করছে, ঘুম এসেও আসে না। আহা, গোলাম গওস সাহেব ছিলেন তখন দরবারের খাদেম, যে ওনাকে আমার খাজা সাহেব হুজুর আল্লাহর তরফ থেকে খওয়াব দেখাচ্ছেন। বাবা গোলাম গওস, তুমি শুয়ে আছো, ঘুমিয়ে আছো? ফুরফুরা থেকে আমার আবু বকরের আওলাদ নাজমুস সাদাত এসেছে, ও আমার দরবারের আজকের মেহমান। ও তারাগড় পাহাড়ে যাও, বড় পীর সাহেব কেবলা ঝোপড়াতে আছে। জোরে বলবেন না? যাও, যে আমার কথা বলবে যে হুজুর আপনাকে দাওয়াত করেছে, খাজা সাহেব হুজুর আপনাকে দাওয়াত করেছে। জোরে বলবেন না? গোলাম গওস সাহেব তো চেনেন না ন হুজুর কেবলাকে, না চেনারই কথা। ইনি বাঙালি, উনি নন বেঙ্গলি, বিহার, ইনি বাঙালি, উনি তো বাঙালি নন। যাই হোক, কত মানুষ আসছে যাচ্ছে, একটা ঠিকানা দিয়েছেন হুজুর, যাও বড় পীর সাহেব কেবলা ঝোপড়াতে যে দেখো এই রকম তিনি শুয়ে আছেন। আমার কথা বলবে যে হুজুর দাওয়াত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনি ছুটলেন সেই রাতের ভাগে, হ্যাঁ তখন তো এইরকম রাস্তাঘাট ছিল না। উনি ছুটলেন। এক সময় বড় পীর সাহেব কোলে রহমাতুল্লাহ ঝোপড়া আছে না, 2.5 दिन का ঝোপড়া আছে না, হ্যাঁ পৌঁছালেন। यहाँ फुरफुरार पीर मुजद्दिदुज़्ज़मान अबू बकर के औलाद कौन थे? सुबहानअल्लाह बोलें ना? नौ हुजूर के बोला बोलছেন क्या बात, जरा बोलুন না सुबहानअल्लाह, जरा বলবেন না सुबहानअल्लाह। কেন? আল্লাহর ওলির সঙ্গে দেখা হয়ে গেল। মাদারজাত ওলিয়ে কামেল ন হুজুর কেবলা